আয়াতটি সূরা ইব্রাহিমের 24, 25, 26। এখানে আল্লাহ তাআলা দুইটি উদাহরণ দিয়েছেন দুই দল লোককে বোঝানোর জন্য। একদল ইমানদার আর একদল মুশরিক বা কাফের। এর আগের আয়াতে যদি আমরা যাই বা তারও আগের আয়াতে যদি যাই, যেটা সূরা ইব্রাহিমের এই 21 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা মানব জাতির পরিণতি পরকালে দুই ভাগে বিভক্ত করেছেন। আল্লাহ বলেন, ওয়া বারাজু লিল্লাহি জামিআ, কিয়ামতের দিন সকলেই, মানুষ এবং জিন সবাই আল্লাহর সামনে উপস্থিত হবে, কেউ লুকিয়ে থাকতে পারবে না। এরপরে যখন জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হবে, ফয়সালা হওয়ার পরে জাহান্নামে গিয়ে জাহান্নামের মধ্যেই একটা বিতর্ক সৃষ্টি হবে যারা জাহান্নামে গেছে তাদের মধ্যে। আল্লাহ সেই বিতর্ক এখানে তুলে ধরছেন। আল্লাহ বলেন, ফাক্কালাদ দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবাআন, যারা অনুগামী, তারা যাদেরকে অনুসরণ করছে দুনিয়াতে, সে ধর্মীয় অথবা রাজনৈতিক যে কোনো দিক থেকে হোক না কেন, সেই সকল আলেম, পণ্ডিত এবং সেই সকল নেতৃবৃন্দকে বলবে, ইন্না কুন্না লাকুম তাবাআন, আমরা তোমাদের অনুগামী ছিলাম দুনিয়াতে, তোমাদের অনুসরণকারী ছিলাম। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, কাজেই আজকের দিনে জাহান্নামের কঠিন ভয়াবহ শাস্তি একটু হলেও আমাদের থেকে তোমরা মওকুফ করতে পারবে কি? একটু হলেও আমাদেরকে রক্ষা করতে পারবে কি? ক্বালু, তখন এই ধর্মীয় পণ্ডিতরা অথবা নেতৃবৃন্দ যারা থাকবে তারা বলবে, লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দিতেন আমরা নিজেরাও বাঁচতাম, তোমাদেরকে বাঁচাতাম, কিন্তু সেই সক্ষমতা, সেই শক্তি আজকে আমাদের নেই। সাওয়াউন আলাইনা আজাজিআনা আম সাবারনা, আজকে আমরা যতই অস্থিরতা প্রকাশ করি না কেন আর যতই ধৈর্য ধারণ করি না কেন, সব আমাদের জন্য সমান, কোনো উপকার হবে না। আজকে আমাদের আযাব ভোগ করতে হবে, কোনো উপায় আজকে নেই। মালানা মিন মাহিস, আমাদের জন্য কোনো নাজাতের ব্যবস্থা আজকে নেই, তোমরাও যা আমরাও তা, সব আজকে সমান। ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এই আয়াতে তাফসীরে লিখছেন, যখন জাহান্নামের লোকেরা জাহান্নামে চলে যাবে, জান্নাতের লোকেরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীদের মধ্যে এক চরম ক্রন্দন, রোল, হইচই, অস্থিরতা, সরগোল, আযাবের তীব্রতা সহ্য করতে না পেরে যখন শুরু হয়ে যাবে, তখন শয়তান সে একটা আগুনের সিংহাসন জাহান্নামের মাঝখানে স্থাপন করবে। শয়তান আগুনের সিংহাসন জাহান্নামের মাঝখানে স্থাপন করে তার যারা অনুসারী ছিল দুনিয়াতে, শয়তানের যারা অনুগামী ছিল, তাদেরকে উদ্দেশ্য করে, মোট কথা সকল জাহান্নামীকে লক্ষ্য করে শয়তান তার সর্বশেষ ভাষণ দিবে। সে ভাষণটা কি? ভাষণের শুরুতে সে বলবে, হে আমার অনুসারীরা, ইন্নাল্লাহ ওয়া'আদাকুম ওয়া'আদাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াদা দিয়েছিলেন দুনিয়াতে, সত্য ওয়াদা। আল্লাহ তাআলা ওয়াদা কি দিয়েছিলেন? যে যারা আমার পথে চলবে আমি তাকে জান্নাত দেব। আল্লাহ তাআলা সেই ওয়াদা পূরণ করছেন। আল্লাহ তাআলা সতর্ক করছিলেন যারা আমার পথে চলবে না তাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে হবে, সেই ওয়াদাও আল্লাহ তাআলা পূরণ করছে। ওয়া ওয়া'আদতুকুম, আমিও তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, ওয়াদা দিয়েছিলাম। ফাআখলাফতুকুম, কিন্তু আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করতে পারি নাই, আমি খেলাফ করছি, আমি আমার ওয়াদা তোমাদের সাথে রক্ষা করতে পারি নাই। ফালা ইল্লা ওমা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, তবে হ্যাঁ, শয়তান নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করবে জাহান্নামে গিয়েও। শয়তান বলবে, আমার দায়িত্ব ছিল, আমি দুনিয়ায় তোমাদেরকে শুধু ডাকছি, আমার পথে একটা আওয়াজ দিয়েছি, আর তোমরা ডান বাম চিন্তা না করে
তোমরা আমার পথে চলে এসছো, তোয়াক্কা করো নাই, চিন্তা করো নাই। যেমনটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নামকে মানুষ এবং জিন দিয়ে পূরণ করব। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু তারা অন্তর দিয়ে বোঝে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ এই জাহান্নামীদেরকে বলছে এরা হলো চতুষ্পদ জন্তু বা তার চেয়েও নিকৃষ্ট প্রাণী। চতুষ্পদ জন্তু বুঝলাম, চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট কেন জাহান্নামীরা? চতুষ্পদ জন্তুর এর ব্যাখ্যায় মুফাসসিরগণ লিখছেন, চতুষ্পদ জন্তু গরু ছাগল তার আকল আল্লাহ তাআলা দেন নাই। আকল, জ্ঞান, বিবেক, বিবেচনা বোধ, ভালো মন্দ পার্থক্য করার শক্তি এটা আল্লাহ তাআলা গরু ছাগলকে দেন। এটা কেবল মানুষকে, জিনকে আল্লাহ তাআলা দিয়েছেন। তো আপনি গরুকে যদি বাড়ি থেকে বের করে কসাইখানায় নিয়ে যান, সে টের পায় না যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। আপনি তাকে যদি ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছে, সে টের পায় না যে কোথায় নিয়ে যাচ্ছেন। নিয়ে যাওয়ার পর সে টের পায়, আগে টের পায় না, কারণ তার আকল নাই। এই সঠিক বেঠিক, ভালো মন্দ, উপকার ক্ষতি এটা বোঝার মতো শক্তি, মেধা, বিবেচনা বোধ, উপলব্ধি, জ্ঞান আল্লাহ এই চতুষ্পদ জন্তুকে দেন নাই। কাজেই আপনি গরু ছাগলকে যেখানে নিয়ে যাবেন, গরু ছাগল সেখানেই যাবে। গরু বুঝবে না যে আমার মালিক আমাকে বের করলো নাকি চোর বের করলো। চোর বের করলো, গরু যায় সাথে, মালিক বের করলো, গরুর সাথে যায়। গরু কখনো প্রতিবাদ করে না, কারণ এই প্রতিবাদের ভাষা গরুর জানা নাই এবং বোঝেও না যে মালিক না চোর। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা সেই বিবেকটা দিয়েছেন, মানুষকে আল্লাহ তাআলা বিবেচনা বোধ দিয়েছেন, উপলব্ধি শক্তি দিয়েছেন। শয়তান তাকে নিয়ে যায় জাহান্নামের রাস্তায়, কিন্তু মানুষ তাও বোঝে না। এই জন্যই মানুষকে আল্লাহ তাআলা বলছেন যে গরু ছাগলের চেয়েও নিকৃষ্ট। কারণ গরু ছাগলের বিবেচনা বোধ নাই, আকল নাই, এই জন্য না হয় সে গেল, কিন্তু আমি তো মানুষকে সেই বিবেচনা বোধ দিয়েছি, সে গেল কেন? এই জন্য মানুষকে আল্লাহ তাআলা বলছেন গরু ছাগলের চেয়েও নিকৃষ্ট। কিয়ামতের দিন জাহান্নামে শয়তান এই বক্তব্য দিবে যে আমি তোমাদেরকে শুধু ডাকছি, তোমাদের জন্য আমার অনেক চেষ্টা করতে হয় নাই, শুধু আওয়াজ দিয়েছি, আমার একটা আওয়াজ পেয়েই দলে দলে তোমরা আমার দিকে ছুটে আসছো। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, কাজেই তোমরা তোমাদেরকে ভৎসনা করো, আমাকে নয়। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি, আজকে আমিও তোমাদের কোনো উপকার করতে পারবো না, তোমরাও আমার কোনো উপকার করতে পারবে না। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি, তোমরা যে শিরিক করছো ইতিপূর্বে আমাকে, আল্লাহর সাথে যতগুলো শিরিক করছো আমি তোমাদেরকে করিয়েছি, এই সমস্ত শিরিক কুফরি থেকে আমি মুক্ত ঘোষণা করলাম নিজেকে, এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। তাহলে দুইটা শ্রেণীর কথা আল্লাহ তাআলা বললেন। একটা হলো যারা শয়তানের অনুসারী, তারা জাহান্নামে যাবে এবং শয়তান তাদেরকে কি বক্তব্য দিবে, তাদের আযাবটা কেমন, আল্লাহ তাআলা এই কথাটা বললেন। পক্ষান্তরে যারা শয়তানের এই প্ররোচনায় পড়ে নাই, শয়তানের সাথে লড়াই করে নিজেকে রক্ষা করে দুনিয়া কোনো রকম পাড়ি দিয়ে পরকালকে অর্জন করছে, তাদের জন্য আল্লাহ তাআলা কি রেখেছেন? আল্লাহ তাআলা বলছেন ওয়াউদখিলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা বিইذনি রাব্বিহিম তাহিয়্যাতুহুম ফিহা সালাম। পক্ষান্তরে যারা ঈমানদার, নেককার, সৎকর্মপরায়ণ, আমি তাদেরকে এমন জান্নাতে দেব, এমন বাগিচায় প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত। তাহিয়্যাতুহুম ফিহা সালাম, জান্নাতে তারা চিরদিন থাকবে এবং তাদের সবসময় আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি আর শান্তি তাদের উপরে বর্ষিত হবে। সুবহানাল্লাহ। তাহলে এই যে দুইটা শ্রেণীর কথা আল্লাহ তাআলা বললেন, একটা হলো শয়তানের অনুসারী, আর একটা হলো আল্লাহর অনুসারী। একটা হলো জান্নাতের পথের পথিক, আর একটি হলো জাহান্নামের পথের পথিক। একটা ভালো মানুষ, আর একটা হলো খারাপ মানুষ। একটা নিজের বিবেককে কাজে লাগিয়ে ভালো মন্দ পার্থক্য করার তৌফিক পেয়েছে, আর এক দল নিজের বিবেককে কাজে লাগাতে পারে নাই, ভালো মন্দ বুঝতে পারে নাই, অথবা বুঝলেও মানতে পারে নাই, সে সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হয়ে জাহান্নামের পথে
চলে গেছে। এই দুইটা দল, এই যে দুইটা দল, এটা তো আল্লাহ তাআলা পরিণতি বললেন যে তাদের এই পরিণতি হবে, ইমানদাররা জান্নাত যাবে আর কাফেররা জাহান্নাম যাবে। দুনিয়াতে এই দুই দলের মধ্যে পার্থক্যটা কোথায়? আল্লাহ তাআলা সেই পার্থক্যটাই একটা চমৎকার উদাহরণ দিয়েছেন পরবর্তী আয়াতে। আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ তাআলা একটা উপমা, একটা দৃষ্টান্ত, একটা উদাহরণ দিচ্ছেন বোঝার জন্য। কিসের উদাহরণ? কালিমাতান তাইয়্যিবাতান, কালিমায়ে তৈয়্যিবা। আমরা কালিমা তৈয়্যিবা অনেকে জানি, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা তৈয়্যিবা এর একটা উদাহরণ আছে, কাশাজারাতিন তৈয়্যিবাতিন। উদাহরণটা কেমন? একটা তৈয়্যিব গাছের মতো। তৈয়্যিব মানে হলো সুন্দর, তৈয়্যিব মানে হালাল, তৈয়্যিব মানে পবিত্র, তৈয়্যিব মানে নয়নাভিরাম, চিত্তাকর্ষক। আল্লাহ তাআলা একটা তৈয়্যিব কালিমা, তৈয়্যিব বাক্যের, তৈয়্যিব স্লোগান যেটা লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্য, এই স্লোগান, ইমানের এই মর্মবাণীর একটা উদাহরণ দিচ্ছেন কিসের সাথে? কাশাজারাতিন তৈয়্যিবাতিন, একটা পবিত্র বৃক্ষের সাথে, একটা পবিত্র গাছের সাথে। যে পবিত্র গাছ আসলুহা সাবিতুন, যার শেকড় জমিনে প্রথিত, জমিনের অত্যন্ত গভীর পর্যন্ত, অফারউহা ফিস সামা, আর এর শাখা প্রশাখা পত্র পল্লব আল্লাহর আকাশ পর্যন্ত বিস্তৃত। একটা পবিত্র বৃক্ষ। তুতি উকুলাহা কুল্লা হাইনিম বিইজনি রব্বিহা, যে গাছ তার রবের অনুমতিক্রমে সারা বছর ফল দেয়, সারা বছর সে মানুষকে ফল দেয়, ছায়া দেয়, মানুষের উপকার করে। ওয়াদরিবুল্লাহুল আমসাল লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ তাআলা মানুষকে সেই দৃষ্টান্তটা দিচ্ছেন, মানুষজন এখান থেকে শিক্ষা গ্রহণ করে। পক্ষান্তরে অমাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসাতিন উস্তুসসাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন করার। একটা খারাপ কালিমা, খারাপ কালিমা দ্বারা উদ্দেশ্য হলো কুফরি কালিমা, শিরকি কালিমা, যে বাক্য উচ্চারণ করলে কুফরি হয়, শিরক হয়, আল্লাহকে অস্বীকার করা হয়, এমন বাক্যের উদাহরণ কাশাজারাতিন খাবিসাতিন, খারাপ বৃক্ষের ন্যায়। এমন বাক্যের, এমন কালিমার, কুফরের যে বাক্য, কুফরির যে কালিমা, কুফরির যে স্লোগান, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর বিরুদ্ধে যে স্লোগান, এটা দৃষ্টান্ত হলো কাশাজারাতিন খাবিসাতিন, একটা খারাপ বৃক্ষ, খারাপ গাছের ন্যায়। উস্তুসসাত মিন ফাওকিল আরদি, সামান্য বাতাসেই যে বৃক্ষ উল্টে পড়ে যায়, মা লাহা মিন করার, তার স্থিতিশীলতা, শক্তি নেই জমিনে দাঁড়িয়ে থাকার। এটা হলো শিরকের উদাহরণ। আর একটা হলো, আগেরটা হলো ইমানের কালিমা, ইসলামের যে কালিমা, মুসলিমদের যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, তার উদাহরণ। এই দুই উদাহরণ এখানকার মূল আলোচ্য বিষয়। প্রথম যে উদাহরণ, আল্লাহ তাআলা প্রথম একটা উদাহরণ দিলেন গাছের, সুন্দর। এই গাছের চারটা গুণ। একটা বৃক্ষ, ভালো বৃক্ষ, ভালো গাছ, এই গাছের চারটা বৈশিষ্ট্য, চারটা গুণ আল্লাহ তাআলা এখানে বললেন। তার এক নম্বর গুণ হলো এই গাছটা হলো তৈয়্যিব। তৈয়্যিব মানে পবিত্র, একটা বললাম। তৈয়্যিব মানে উপকারী, তৈয়্যিব মানে দেখতে ভালো, চিত্তাকর্ষক, নয়নাভিরাম, আকর্ষণীয়। তৈয়্যিব মানে এটা মানুষের কোনো ক্ষতি করে না, এটা হলো তৈয়্যিব। এটা হলো একটা গুণ এই গাছের। এই গাছের দুই নম্বর গুণ হলো যে আসলুহা সাবিতুন, এই গাছের শেকড় আল্লাহর জমিনে প্রথিত, গভীরে। তালগাছ যেমন সহজেই পড়ে না, অথচ গাছ চিকনা, বেশি মোটা না। অনেক মোটা মোটা গাছ হালকা ঝড়েই পড়ে যায়, কিন্তু তাল গাছ প্রচণ্ড ঝড় বাতাসেও একদম ঠায় দাঁড়িয়ে থাকে, কারণ তার শেকড় অনেক দূর পর্যন্ত প্রথিত। এখানে তাল গাছের কথা বলা হয় নাই, এখানে বলা হচ্ছে খেজুর গাছের কথা। তো সেই খেজুর গাছও ঝড় বৃষ্টি ইত্যাদিতে সহজেই এটা পড়ে যায় না। আল্লাহ বললেন যে এই বৃক্ষের দুই নম্বর বৈশিষ্ট্য হলো, এই গাছের দুই নম্বর বৈশিষ্ট্য,
এই গাছটার শেকড় জমিন পর্যন্ত প্রথিত। এই গাছের 3 নম্বর বৈশিষ্ট্য অফারউহা ফিস সামা, এর শাখা প্রশাখা, পাতা, পত্র, পল্লব আকাশ পর্যন্ত বিস্তৃত। তার মানে অনেক উঁচু, অনেক লম্বা। যেই গাছটা অনেক লম্বা হয়, অনেক উঁচু হয়, বুঝতে হবে এই গাছের গোড়া অত্যন্ত মজবুত, ভালো সার পেয়েছে, এই জন্য লম্বা হইতে পারছে। দ্বিতীয়ত, যে গাছ যত বেশি লম্বা, সেই গাছ তার ছায়াটাও তত চারদিকে তত বেশি পড়বে। একটা ছোট গাছের ছায়া, কলমি করা গাছ, এই যে ছোট ছোট আম গাছ, লিচু গাছ, এর ছায়া কদ্দুর, ওর গাছের ভেতরেই শেষ। কিন্তু একটা বিশাল বট গাছ, আম গাছ বড়, তার ছায়ায় অনেকজন বসতে পারে, মানুষ উপকার নিতে পারে। ফল না পেলেও কমপক্ষে সেখানে ছায়াটা নেওয়া যায়। আর ফল হলে তো ফলে ফুলে এরপর আপনার ছায়ায় আরও নূরুন আলা নূর। এই গাছের 4 নম্বর বৈশিষ্ট্য তুতি উকুলাহা কুল্লা হিনিম বিইজনি রব্বিহা, এই গাছ সারা বছর ফল দেয়, উপকার দেয়। এই গাছের 4টা বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য, আমি আবার রিপিট করছি, 1 নম্বর বৈশিষ্ট্য, এই গাছ তৈয়ব। তৈয়ব মানে দেখতে ভালো, তৈয়ব মানে উপকার দেয়, তৈয়ব মানে এর সমস্ত কিছু হালাল এবং পবিত্র। 2 নম্বর বৈশিষ্ট্য, এই গাছ এর শেকড় জমিনের গভীরে প্রথিত। 3 নম্বর বৈশিষ্ট্য, এর শাখা প্রশাখা, পত্র, পল্লব আকাশ পর্যন্ত বিস্তৃত। 4 নম্বর বৈশিষ্ট্য, এটা সারা বছর ফল দেয়। এই গাছের সাথে আল্লাহ তাআলা তুলনা দিচ্ছেন কোনটাকে? কালিমাতান তৈয়বাতান, কালিমা তৈয়বাকে। কালিমা তৈয়বা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পুরোটাকেই হলো কালিমা তৈয়বা। এই কালিমা তৈয়বার সাথে এই গাছটার দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিচ্ছেন। গাছের গুণ হলো 4টা। তাহলে এই কালিমা যারা গ্রহণ করে, কালিমা যারা উচ্চারণ করে, এই কালিমাকে যারা বিশ্বাস করে মেনে নেয়, স্বীকার করে, স্বীকৃতি দান করে, তাদের মধ্যেই 4টা গুণ থাকতে হবে। এবং তাদের মধ্যে 4টা গুণ অটোমেটিক্যালি আসবে যদি কালিমাকে তারা বিশ্বাস করে, কালিমাকে মেনে নেয়, তাওহীদকে মেনে নেয়। প্রথম গুণ কি? প্রথম গুণ হলো তৈয়ব। গাছের যেমন ছিল তৈয়ব, লা ইলাহা ইল্লাল্লাহ যারা মানবে, বিশ্বাস করবে, মেনে নিবে, তারাও হলো তৈয়ব। তৈয়ব মানে এই ব্যক্তি হালাল, এই ব্যক্তি পবিত্র, এই ব্যক্তি হলো পবিত্র, ইমানদাররা পবিত্র। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, ইন্নাল মুমিনা লা ইয়ানজুস, মুমিন কখনো অপবিত্র হয় না। পক্ষান্তরে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হলো নাপাক, শিরিককারী যারা তারা নাপাক। এরা বাইরে যতই পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক না কেন, কিন্তু তাদের হৃদয়টা হলো অপবিত্র, শিরকের পঙ্কিলতায় পুরো কলুষিত। কাজেই আল্লাহ তাআলার বক্তব্য হলো ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হলো অপবিত্র। তাহলে এই কালিমা যারা গ্রহণ করবে, তাদের 1 নম্বর বৈশিষ্ট্য, 1 নম্বর গুণ হলো এই লোকেরা হলো পবিত্র লোক, পরিষ্কার লোক। এই কালিমাকে যারা দৃঢ়ভাবে বিশ্বাস করবে, মেনে নিবে, উচ্চারণ করবে, আমল করবে, তাদের 1 নম্বর বৈশিষ্ট্য, তারা হলো পবিত্র। এর বিপরীত যারা, তারা হলো অপবিত্র। এই কালিমা যারা বিশ্বাস করে মেনে নেয়, অর্থাৎ মুসলিমরা, মুমিনরা, তাদের মধ্যে যে মারিফাত, মারিফাত মানে চেনা, ইলম মানে জানা, মারিফাত মানে চেনা, আর ঈমান মানে স্বীকার করা বা বাস্তবায়ন করা। 3টা জিনিস। একটা হলো ইলম, ইলম মানে জ্ঞান। দ্বিতীয় হলো মারিফাত, আমাদের পীর সাহেবদের মুখে বেশি করে শুনবেন, মারিফাত, মারিফাত, মারিফতের জ্ঞান। মারিফাত মানে চেনা। তৃতীয় হলো ঈমান, ঈমান মানে মেনে নেওয়া। 3 জিনিস। মারিফাত থাকলেই, ইলম থাকলেই ঈমান থাকে না। যদি কেউ বলে যে আমার মারিফাত আছে, এর মানে এই নয় যে তার ঈমান আছে। মারিফাত থাকলেই ঈমান থাকবে, এটা আবশ্যক নয়। কোরআনুল কারীমের স্পষ্ট দলিল। কোরআন কি বলছে? সূরা বাকারার ভিতরে আল্লাহ বলছেন ইহুদিদের ব্যাপারে। ইহুদিরা, আল্লাহ বলেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম,
ওয়া ইন্না ফারিকাম মিনহুম লায়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। ইহুদিরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনে, ইয়ারিফুন, তাদের মারিফাত আছে। কেমন চেনে? নিজের সন্তানকে যেভাবে চেনে বাবা, ঠিক তেমনি নিজের সন্তান যদি যমজ হয়, সবাই পাড়া প্রতিবেশী কেউ পার্থক্য করতে পারে না, কিন্তু বাবা মা ঠিকই পার্থক্য করতে পারে। এমন একটা সাইন, একটা আলামত তার মধ্যে থাকে, এটা বাবা মা দেখলে বুঝতে পারে। কাজেই ইহুদিরা তারা আমাদের নবীকে চিনত, শুধু জানতো না, চিনতো বটে। জানা মানে আমি জানছি বিষয়টা, চেনা মানে আমি একদম সচক্ষে দেখে বুঝতে পারছি, হ্যাঁ চিনতে পারছি, এটাকে বলা হয় চেনা। ইহুদিরা আমাদের নবীকে শুধু তাদের তাওরাত পড়েই জানে নাই, নবীর চেহারা দেখে, নবীর আলামত দেখে তারা চিনতে পারছে এটা হলো নবী। তাওরাত থেকে যে জ্ঞান তারা অর্জন করছে এটা হলো এলেম, নবীকে দেখে চিনছে এটা হলো মারিফাত। আল্লাহ বলেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, এরা নবীকে চেনে যেমন সন্তানকে চেনে। ওয়া ইন্না ফারিকাম মিনহুম লায়াকতুমুনাল হক, কিন্তু তাদের একটা দল আছে, ইহুদিদের মধ্যে একটা কিছু লোক আছে যারা হককে গোপন করে, সত্য প্রকাশ করে না। অহুম ইয়ালামুন, অথচ তারা জানে, তাদের জ্ঞান আছে। তাহলে তাদের জ্ঞান আছে, তাদের মারিফাত আছে, এলেম আছে, মারিফাত আছে, কিন্তু ঈমান নাই। এলেম আছে, মারিফাতও আছে, কিন্তু কি নাই? ঈমান নাই। আল্লাহ তাআলার দরকার হলো ঈমান। আল্লাহ তাআলা আমাদের থেকে যেটা চান সেটার নাম কি? ঈমান চান। মারিফাতের বিশাল ভান্ডার নিয়ে বসে আছে, কিন্তু ঈমান নাই। মারিফাতের বিশাল ভান্ডার নিয়ে দরবার খুলে বসে আছে, কিন্তু ঈমান নাই। এ তো ইহুদিদের মতো অবস্থা হবে। তাহলে আসেন এবার, তাহলে আমি যেটা বলছিলাম যে ঈমান যার মধ্যে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ যার মধ্যে প্রবেশ করবে, তার সে ব্যক্তি হবে তৈয়ব। তৈয়ব মানে এই ব্যক্তি পবিত্র, তার একটা গুণ হলো সে পবিত্র। দ্বিতীয়, ঈমানদার সেই ব্যক্তিকে দেখতে ভালো লাগবে। একটা ভালো বৃক্ষ, ভালো গাছ দূর থেকে দেখতে যেমন ভালো লাগে, ঈমানদারকে দেখলেও ভালো লাগবে। তার মধ্যে একটা নূর, একটা নুরানি আভা, একটা নূরের ছটা তার চেহারার মধ্যে সবসময় জলজল করবে, যদি ঈমান সে পরিপালন করতে থাকে। ঈমান যদি সে পালন করতে থাকে, পালন না করলে, ঈমান যদি চর্চা না করে, তাহলে এটা থাকবে না। যেমনটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। যারা ঈমানদার, সাহাবায়ে কেরামের কথা বলা হচ্ছে, সাহাবায়ে কেরাম এবং আগের নবীদের সাহাবী যারা ছিলেন, তাদের চেহারায় সাজদার চিহ্ন ফুটে উঠত। এরা যে সেজদা দেয় দীর্ঘক্ষণ যাবত, এটা চেহারা দেখলেই বুঝে উঠত। এটা শুধু কপালে দাগ করার উদ্দেশ্য নয়, বরং চেহারা দেখলেই বুঝতে পারতো যে হ্যাঁ এই লোকটা ঈমানদার, ভালো লোক। এবং এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন হিজরত করে, মদিনার ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত আব্দুল্লাহ বিন সালাম রাসূলকে দেখতে গেছেন, যে দেখি তো আমি যে তাওরাতের জ্ঞান আমার কাছে আছে চিনি কিনা। তার এলেম আছে, মারিফাত নাই। মারিফাতের জন্য গেছে, রাসূলকে দেখার জন্য। গিয়ে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের উপরেই, রাসূল এবং আবু বকর উটের উপরেই আছে, আব্দুল্লাহ বিন সালাম নিচে দাঁড়িয়ে আছে, রাসূলের চেহারার দিকে একবার তাকিয়েই ইহুদি পণ্ডিত আব্দুল্লাহ বিন সালাম তার বক্তব্য হলো, আল্লাহি মা হুয়া বিওয়াজহিন কাযিব, এই চেহারা কখনো মিথ্যার চেহারা হতে পারে না, এই চেহারার লোক কখনো মিথ্যা কথা বলতে পারে না। চেহারা দেখেই বুঝতে পারছে আব্দুল্লাহ বিন সালাম, কারণ তার কাছে তাওরাতের জ্ঞান ছিল, তাওরাতের ইলম ছিল। ইলম ছিল, দেখার পরে মারিফাত অর্জন হয়ে গেছে, এরপর রাসূলের কাছে ঈমান নিয়ে আসছে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে ঈমানদারদের যাদের ভেতরে কালিমা আছে, ওই গাছের মতো, গাছ যেমন পবিত্র, ঈমানদাররাও ঠিক পবিত্র। গাছকে যেমন দেখতে ভালো লাগে, ঈমানদারকে দেখতেও ঠিক তেমনি ভালো লাগবে। গাছের 2 নম্বর উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছিলেন। 2 নম্বর বৈশিষ্ট্য ছিল ওই বৃক্ষের, আসলুহা সাবিতুন, সেই গাছের শেকড় জমিনের গভীর পর্যন্ত প্রথিত। ঈমানদারদেরও ঈমান হৃদয়ের গভীর পর্যন্ত প্রথিত।
ইমানদারদের ইমান হৃদয়ের একেবারেই গভীর পর্যন্ত প্রথিত, এটা হলো ইমান। এজন্যই শত বাধা নিষেধ, নির্যাতন, নিষ্পেষণ, হাজার রকমের পরীক্ষার পরেও ইমানদাররা ইমান নিয়ে বেঁচে থাকে। কারণ এই ইমান সহজেই উপরে ফেলার মতো নয়, এই ইমান সহজেই বিনষ্ট হওয়ার মতো নয়। কারণ তার ইমানটা ওই গাছের মতো, হাজারো ঝড়ঝাপটা আসবে, হাজারো বিপদ আসবে, অনেক সাইক্লোন আসবে, কিন্তু গাছ যেমন ঠায় দাঁড়িয়ে থাকবে, ইমানদার ঠিক তেমনি তার ইমান নিয়েও ঠিক দাঁড়িয়ে থাকবে। এটাই হলো ইমানদারের দ্বিতীয় বৈশিষ্ট্য। গাছ যেমন, ইমানদার ঠিক তেমন, যার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর শক্তি, পাওয়ার, এনার্জি যে ব্যক্তির অন্তরে আছে, সেই ব্যক্তির উদাহরণ ওই গাছের। এর জ্বলন্ত দৃষ্টান্ত সাহাবায়ে কেরামের সেই নির্যাতনের যে জীবনী, এগুলো আমরা সবাই জানি, ওয়াজ শুনছি, বক্তব্য শুনছি, সকলেই আমরা জানি কি নির্মম নির্যাতনের শিকার হয়েছিলেন সাহাবায়ে কেরাম। তারপরেও পাহাড় সম ইমান নিয়ে তারা দাঁড়িয়েছিলেন। এবং এই নির্যাতনের কাহিনী তো শুধু সাহাবায়ে কেরামের যুগে নয়, আমাদের এই তথাকথিত আধুনিক যুগেও শুধু ইমানের কারণে নির্যাতন আছে না নাই? আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা তাদেরকে শাস্তি দিচ্ছে, নির্যাতন করতেছে, এর একটাই কারণ, তার আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসছে, আর কোনো কারণ নাই। এরা অপরাধী না, এরা চোর না, বাটপার না, ডাকাত না, গুন্ডা না, বদমাইশ না, দেশের সম্পদ মেরে খায় নাই, কোনো অপরাধ করে নাই, কিছুই না। তারপরে তারা নির্যাতনের শিকার, কারণ তাদের মধ্যে ঈমান আছে, আর কোনো অপরাধ নেই তাদের। ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কিন্তু এই শত নির্যাতনের পরে ঈমানদার তার ঈমান নিয়ে অটুট থাকবে, অবিচল থাকবে। এটাই হলো ঈমানদারের পরিচয়। লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তির মধ্যে ঢুকছে তার পরিচয়। ঈমানদার এই বৃক্ষের ৩ নম্বর বৈশিষ্ট্য কী ছিল? ওয়াফারউহা ফিস সামা। এই গাছের ৩ নম্বর বৈশিষ্ট্য ছিল, গুণ ছিল, এর শাখা প্রশাখা, পত্র পল্লব মহাশূন্য ছাড়িয়ে আল্লাহর আকাশ পর্যন্ত বিস্তৃত, এমন এক বৃক্ষ। ঈমানদাররাও ঠিক তেমনি, ঈমানদারের ক্ষমতা, ঈমানদারের যোগাযোগ, নেটওয়ার্ক এই মহাশূন্য পেরিয়ে মধ্যাকর্ষণ শক্তির মহাশক্তি, যেখানে সমস্ত প্রযুক্তিকে থেমে গেছে, সেই মহাশক্তিকে ভেদ করে, 7 আসমান ভেদ করে আল্লাহর আরশের সাথে ঈমানদারের যোগাযোগ। কারণ তার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর এক মহাজাগতিক শক্তি ঈমানদারের মধ্যে আছে। এবং বলছিলাম যে বৃক্ষ যত উঁচু, তার ছায়া তত বেশি প্রশস্ত, বিস্তৃত। সেখানে যেমন অনেকেই ছায়া নিতে পারে, ঠিক তেমনি ঈমানদাররাও, প্রত্যেক ঈমানদার মানব কল্যাণে অগ্রণী হবেন, তার মানুষের উপকার করবেন, মানুষের বিপদ আপদে এগিয়ে আসবেন, মানুষকে সহযোগিতা করবেন। এটাও কিন্তু ঈমানদারের একটি পরিচয়। ওই গাছের মতো বট বৃক্ষ, আমরা বলি না যে বাবা আমার জন্য বট বৃক্ষের মতো ছিলেন, আমাদের ফ্যামিলির জন্য বাবা ছিলেন বট বৃক্ষ, মানে সবাইকে তিনি আগলে রেখেছেন। ঠিক তেমনি একজন ঈমানদার তার আশপাশে সবাইকে তিনি আগলে রাখবেন, দেখে রাখবেন। এবং এই গুণটা এমন এক গুণ, যেই গুণটা একজন ঈমানদারের বৈশিষ্ট্যগত গুণ হওয়া উচিত। মানে ঈমান যদি সে গ্রহণ নাও করে, তারপরে জন্মসূত্রে এই গুণ থাকা উচিত, যেমনটি ছিল মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আপনারা সব হাদিস জানেন, যখন ওই যে জিবরিল আমিন তাকে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তিনি প্রচণ্ড ভয় পেয়ে গেলেন যে কি হলো আমার। খাদিজাকে সে বললেন যে খাদিজা, আমি মনে হয় ধ্বংস হয়ে যাব, আমি মনে হয় মরে যাব, তুমি আমাকে এর পথ দেখাও, এর চিকিৎসা করো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেছিলেন স্বামীকে? কাল্লা লা ইউখজিক আল্লাহু আবাদান, না, হতেই পারে না, আল্লাহ আপনাকে কখনো ধ্বংস করবেন না। কেন? ইন্নাকা লা তাসিলুর রহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। তখনও রসুল হন নাই, তখনও নবুয়ত পান নাই। ইন্নাকা লা তাসিলুর রহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। ওয়া তাকসিবুল মা'দুম, নিঃস্ব ব্যক্তি, গরিব লোক, তাকে আপনি নিজের উপার্জনের টাকা আপনি তাকে দিয়ে দেন, নিজের পকেটের টাকা আপনি তাকে দিয়ে দেন। ওয়া তাকরিদ দইফা, আপনি মেহমানদারি করেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কি, আপনি সত্যের পক্ষে অবস্থান গ্রহণ করেন। সেই জাহিলি যুগেও
সত্য মিথ্যার লড়াইয়ে তিনি সত্যের পক্ষে অবস্থান গ্রহণ করতেন। এই গুণগুলো যার মধ্যে থাকবে এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনোই ধ্বংস করতে পারেন না। এটা রাসূল তখন রাসূল হন নাই, এটা রাসূলের বৈশিষ্ট্যগত গুণ ছিল। ঠিক একই কথা বলেছিল ইবনু দুগুন্না বা ইবনু দুগিন্না নামে এক কাফের, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে বের হয়ে যাচ্ছিলেন নির্যাতন সহ্য করতে না পেরে। আবু বকর সিদ্দিকের মতো এত ভদ্র মানুষ মক্কার জমিনে, তার মতো ব্যক্তিকে মক্কা থেকে বের হতে হচ্ছে ঈমানের কারণে। তিনি পোটলা পাটলি নিয়ে মক্কা থেকে বের হচ্ছেন। ঠিক তখন ইবনু দুগিন্না আসলো, কাফের ব্যক্তি ইবনু দুগিন্না, এসে বলল, আপনি কই যান? যে মক্কার জমিন মক্কা আমাকে স্থান দিচ্ছে না, বের হয়ে যাব। তখন ইবনু দুগিন্না বললেন, ইন্না মিসলাকা লা ইয়াখরুজ ওয়া লা ইউখরাজ, আপনার মতো ব্যক্তি মক্কা থেকে বের হতে পারে না এবং আপনাকে মক্কা থেকে বের করে দেওয়া উচিত হয় নাই। তিনি ইবনু দুগিন্না নিজের নিরাপত্তা দিয়ে আবার মক্কা আবু বকর সিদ্দিককে ফেরত নিয়ে আসলেন। তো এই বৈশিষ্ট্য কেন? ওই যে একই কথা বলছিলেন যে আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি সত্যের পক্ষে অবস্থান করেন, আপনি গরিব দুঃখী মানুষকে সহযোগিতা করেন, একই কথা বলছিলেন আবু বকর সিদ্দিকের ব্যাপারেও। তো এই বৈশিষ্ট্যগুলো স্বাভাবিক স্বভাবজাত বৈশিষ্ট্য, জন্মগত বৈশিষ্ট্য, ইমানদারের হওয়া চাই।